একটু যদি অনুমতি দিতে বাড়ির মধ্যে যাইতাম। হযরত আলী বাড়ির মধ্যে চলে আপনাকে কেমন যেন চিন্তা চিন্তা দেখা যায়, টেনশনের মধ্যে পড়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কই বিবি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন করেছেন, জবাব দিতে পারি নাই, তোমার কাছে আসলাম একটু জবাবটা দিয়ে দিতা, উত্তরটা দিয়ে দিতা। নবী মুহাম্মদের দরবারে গিয়ে বলতাম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছেন, বলো 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 কি বলছে আমার আব্বা জান, কি বলছে আমার আব্বা জান। হযরত আলী ডাকতে বলতেছেন, শোনো 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 শোনো, তোমার আব্বা জান বলেছে দুনিয়ার মধ্যে নারীদের সবচাইতে ভালো গুণ কোনটা, একটু যদি করে দিতে তাহলে তোমার আব্বা জানকে আমি বলতে পারতাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছেন, স্বামী আল্লাহ তাআলার দরবারে মহিলাদের সবচেয়ে ভালো গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাস পর্দা করা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে খাস পর্দা করা, এই দুনিয়ার মানুষ খাস পর্দা করা। কোন মানুষ যখন আল্লাহকে ভয় করবে ওই মানুষটা কখনো পর্দা ছাড়া থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা শুধু পর্দা করলে হবে না, হবে না, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলেই হবে না, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় কর। আমি আল্লাহকে যখন কোন বান্দা ভয় করার মতন ভয় করবে ওই ব্যক্তিটা জিহাদের ময়দানের মধ্যে চলে যাবে, ফরজ ইবাদত করবে, নামাজ পড়বে, রোজাও রাখবে, আবার পর্দাও করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছেন, ও নবী দুনিয়ার মধ্যে নারীদের সবচেয়ে ভালো গুণ হচ্ছে পর্দা করা, পর্দার সহিত থাকা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে দৌড়ায়, নবীর কাছে দৌড়ায় যায়, ডাকতে বলতেছেন, নবী আমার আপনার প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। ডাকতে বলতেছেন, বলো বলো বলো, প্রশ্নের জবাবটা বলো তো দেখি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, ও পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেয়েদের মহিলাদের সবচাইতে ভালো গুণ পছন্দনীয় আমল পর্দার সহিত ইবাদত করা এবং খাস পর্দা করার জন্য বলে সুবহানাল্লাহ। আজকে আপনার সমাজের মধ্যে পর্দা নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার আপনার সমাজের মধ্যে পর্দা নাই, পর্দা নাই, কি হয়ে গেল মুসলমানদের? কিন্তু আল্লাহ তাআলা বারবার বারবার পর্দার কথা বলেছেন। পর্দাও ফরজ, নামাজও ফরজ। বান্দারা আজকে পর্দার গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় না। আজকে আমি আপনি কেমন হয়ে গেলাম? আমার মেয়েটা কলেজের মধ্যে দৌড়ায়, রাস্তাঘাটের মধ্যে দৌড়ায়, একটু পর্দার কথাও বলি না। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, কিছু কিছু মা বাবা কিয়ামতের ময়দানে তার সন্তানদের কারণে, মেয়ের কারণে জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ যারা দুনিয়ার মধ্যে
প্রত্যেকটা মানুষ নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, কিন্তু এই সন্তানকে আমি ইহুদি বানাইলাম, আমি খ্রিস্টান বানাইলাম, আমি বেনামাজি বানাইলাম, আমি বেপরদা বানাইলাম। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে যত বড় করে নিষ্পাপ, কিন্তু মা বাবার সন্তানকে ইহুদি বানায়, মা বাবার সন্তানকে খ্রিস্টান বানায় দেয়, মা বাবার সন্তানকে কেমন যেন নামাজের দিকে না ঠেলে দিয়ে অন্য জায়গার মধ্যে দিয়ে দেয়, মা বাবার সন্তানকে বেপরদা বানায়। সেই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে মা বাবার কঠিন বিচার করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবার কঠিন বিচার করা হবে। এ দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বললেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, করার মতন ভয় করো। আজকে আমরা আল্লাহকে ভয় না করিয়া, আজকে আমরা আল্লাহকে ভয় না করিয়া ভয় করার মতন ভয় করি না। দেখি আমার সন্তানটা বেনামাজি, আমার মেয়েটা বেপরদা, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার সন্তানটা, আমার মেয়েটা কলেজের মধ্যে যায়, আমার সন্তানটা কলেজের মধ্যে যায়। একটা মা বাবা কখনো বললো না কলেজের মধ্যে গিয়ে লেখাপড়া করো না, কি বড় কথা বলেন ঠিক না বেঠিক? আজকে নতুন করলে দেখা যায়, কলেজের মধ্যে তাকাও, স্কুলের মধ্যে তাকাও, স্কুলের বারান্দায় তাকাও, হাই স্কুলের বারান্দার মধ্যে তাকাও, কলেজের দিকে তাকাও, নজর করিয়া দেখা যায় অধিক অংশ মেয়েরা, অধিক অংশ ছেলেরা লেখাপড়া বাদ দিয়া বাবা একটা ফোন কিনে দিছে, টিপতে কলেজের মধ্যে যায়, টিপতে স্কুলের মধ্যে যায়। 9টার থেকে ক্লাস হয়, 9টার সময় চলিয়া যায়, 1 ঘন্টা আগে চলিয়া যায়, 1 ঘন্টা আগে যাইয়া আমার সন্তানরা কি করছে, একটা মা একটা বাবা কখনো সন্তানদের কাছে প্রশ্ন করে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? না করেন আপনারা? আমার সন্তান স্কুলের মধ্যে, কলেজের মধ্যে 3টার সময় আমার সন্তানের স্কুল ছুটি হয়ে যাবে। 1 মিনিট যদি বাড়ি হইয়া যায়, আমার আপনার দায়িত্ব কি জানেন নাকি? আল্লাহ রাসূল বলেন, আমার আপনার দায়িত্ব ওই সন্তান, ওই মেয়েটা যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, মা বাবার বলতে হবে, এই মেয়ে, এই সন্তান 1টা মিনিট কবির সময় কাটাইছো, 1টা মিনিটে হিসাব দিয়া ঘরের মধ্যে ঢোকো। আমার আপনার মা বাবা যদি ভালো হইয়া যায়, সন্তানদেরকে শাসন করে, আমার বাংলার জমিনের মধ্যে আল্লাহ পাক আর গজব দিবে না, দিবেন আল্লাহ তাআলা ভরপুর রহমত দান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার সন্তান স্কুলের মধ্যে পড়লো, কলেজের মধ্যে পড়লো, মাঝে মধ্যে পিকনিক করার জন্য যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই আপনি বাবা হইয়া আপনার মেয়েকে কেমনে ছেড়ে দেন? লজ্জার বিষয়। আপনি বাবা হয়ে আপনার যুবতী মেয়েকে কেমনে ছেড়ে দেন? স্কুলের মধ্যে আপনি কেমনে ছেড়ে দেন পিকনিক করার জন্য, যেখানে রাত দিন 24 ঘন্টা পিকনিক হয়? আপনার কি জাহান্নামে ভয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষের যদি আমি আল্লাহ পাককে ভয় করার মতন ভয় করত, কখনো মেয়েদেরকে বেপরদা বানাইতো না। স্কুল কলেজের মধ্যে দুটো কিন্তু কখনো স্বাধীনভাবে চলার স্বাধীনতা দিত না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা স্বাধীনতা দিয়েছি, আমার মেয়েকে, আমার সন্তানকে বড় একটা ফোন কিনে দিয়ে কেমন আমরা স্বাধীনতা দিয়েছি। আমার মেয়ে, আমার সন্তান লেখাপড়া করে না কি করে, আমি কখন আমরা একটু জিজ্ঞাসা
ওয়াসাল্লাম বলেন, বরকতে বলে দাও আমি চাই না আমার জন্য আমি এই জায়গার মধ্যে একটা মানুষ গুনার মধ্যে পড়ে যায়। আমাদের ইচ্ছা, আমাদের এরাদা থাকবে, আমাদের টার্গেট থাকবে একটা মানুষকে জাহান্নামের আগুন থেকে ফিরে আনা। কথা বলেন ঠিক না? জাহান্নামের আগুন থেকে ফিরে আনা। ও ভাই, আমি আপনি যদি আল্লাহকে ভয় করার মতন ভয় করতাম, আমার সন্তান, আমার মেয়েটা নামাজিও হয়ে যাইত, পর্দানিশী হয়ে যাইত। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বিশ্বাস না করলে খোঁজ নিয়ে দেখেন থানার ভিতরে, শুনতেছেন আপনারা? থানার ভিতরে খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ মামলা মেয়ে ছেলের মধ্যে ডিভোর্স। কথা বলেন ঠিক না? অধিকাংশ বর্তমান মামলা চলতেছে একটাই মামলা স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স, ভাগাভাগি হয়ে গেছে। কারণ একটাই, আজকের বর্তমান ছেলে মেয়েরা মুরব্বীদের কথা শুনে না, মা বাবার কথা শুনে না, নিজ ইচ্ছায় বিয়ে করে এক মাস, 2 মাস, 5 মাস এক জায়গার মধ্যে থাকিয়া আর টিকতে পারে না, তখন সারাসারি হইয়া যায়। কথা বলেন ঠিক না? তখন সারাসারি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মেয়েটার বিরুদ্ধে পর্দানিশী হইল, তোমার মেয়েটাকে নিজে ছেড়ে না দিতে তখন এরকম ভাবে পালায়া বিবাহের মধ্যে যাইতো না। কথা বলেন ঠিক না? বিবাহের মধ্যে যাইতো না। অনেক মানুষ তাবিজের জন্ম আছে, হুজুর আমার মেয়ের জন্য একটু তাবিজ দাও, আমার সন্তানের জন্য একটু তাবিজ দাও। কথা শুনে না, এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই না। আমি মনে করি দুনিয়ার মধ্যে হুজুরেরা যতই তাবিজ দিক না কেন, ভালো হবে না যতক্ষণ পর্যন্ত বড় বড় ভোট আমরা সবসময় আমার মেয়েকে না দেবো। কথা বলেন ঠিক না? আমার মেয়েকে ততক্ষণ পর্যন্ত না দেবো। আজকে আমার আপনার সমাজটা, আজকে আমার আপনার রাষ্ট্রটা কেমন যেন গুনাহের মধ্যে পড়তে আল্লাহ না করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মনে করি আমি তো মনে হয় বাংলার জমিনের মধ্যে গজব দেয় না একটাই কারণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে এই বরকতই মনে হয় আল্লাহ গজব দেয় না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক নবী মুহাম্মদের কারণে আমাকে আপনাকে ভালোবেসেছেন, এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে জনগণ করতে পারি। কথা বলেন ঠিক না? আর আল্লাহ যদি ইচ্ছা করতেন যে কোনো মানুষ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহ তাআলা তো ইচ্ছা করতেন ওই মানুষটাকে দুনিয়ার মধ্যেই গজব দিতে। কথা বলেন ঠিক না? কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে যে না, দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়লো, যারা নামাজ পড়লো না, তারা সূর্যের আলো পায়, আমরাও পাই, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হ্যাঁ, কখনো যদি কোনো বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করিয়া আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, আমি আল্লাহ তাআলা তওবাকারীকে অত্যন্ত ভালোবাসি। চলে বলি সুবহানাল্লাহ। অত্যন্ত তওবাকারীকে ভালোবাসি। ভাই, আমি আপনি যখন গুনার কাজ করি, আল্লাহ তাআলা কি বলে শোনেন? আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা লেখো না। কেন বলে? এই বান্দা যে গুনার কাজটা করলো, দেখি একটু তওবা করে যদি আমার দিকে ফিরে আসে, তাহলেই তো আলহামদুলিল্লাহ। চলে বলি সুবহানাল্লাহ। আমি আপনি গুনার কাজ করলে আল্লাহ তাআলা বলে একটু পরে রাখো, দেখি বান্দাটা তওবা করে কিনা। আর একটা বান্দা যখন নেকির কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাড়াতাড়ি লিখে দাও। চলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আসলে মর্যাদা কি? যে যাকে চেনে সে তাকেই মানে। কথা বলেন ঠিক না? যে যাকে চেনে সে তাকেই মানে। এখন পর্যন্ত মনে হয় আমরা আল্লাহকে চিনতে পারি নাই, দিনকে চিনতে পারি নাই, নবীকে চিনতে পারি নাই। যদি আল্লাহকে চিনতাম, দিনকে চিনতাম, ও ভাই দুনিয়ার মধ্যে কখনো অভাব থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিত।
সুবহানাল্লাহ। রাগ করেন আপনারা, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমি আল্লাহ তাআলার হবে, ওই বান্দার আর কিছুই লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এক রাজা মুরিদদেরকে ডাকতে বলতেছেন, তার সৈন্যদেরকে বলতেছেন, এই সৈন্যরা, ঘরের ভিতরে তোমাদের ঘরের ভিতরে যে সোনা টাকা পয়সা আমার দরবারে সব হাজির করো। রাজার দরবারে হাজির করা হইলেন। রাজা কুরবানি দুশ্মনী ভাগ করে 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 রেখে দিলেন। সমস্ত মানুষদেরকে ডাকা হলেন। আর রাজা ঘোষণা করে দিলেন, যেই ব্যক্তিটা যেটার উপরে হাত রাখবে ওটাই তার হয়ে যাবে। এখন প্রত্যেকটা মানুষ জিনিসের উপরে, কেউ টাকার উপরে, স্বর্ণের উপরে এই হাত রাখতে রাখতে সব শেষ করে ফেললেন। একটা মানুষ, চালাক মানুষ দূরে দাঁড়ানো আছে। রাজা ডাকতে বলতেছেন, কি বাবা, সবাই টাকার উপর হাত রাখলো, এই স্বর্ণের উপরে হাত রাখলো, হীরার উপরে হাত রাখলো, তুমি কেন ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আসো? ওই ব্যক্তিটা ডাকতে বলতেছেন, রাজা, আমি আপনার কাছ থেকে আরেকটা মত নিতে চাই। আপনি যে বলেছেন যে যার উপরে হাত রাখবে ওই জিনিসটা নাকি তার হয়ে যাবে, এটা কতটুকু সত্য? রাজা ডাকতে বলতেছেন, আমার কথা কখনো দুই হয় না, যেটার উপরে হাত রাখবা ওই জিনিসটাই তোমার হয়ে যাবে। এবার রাজার কাছে আসলেন, আসার পর রাজার মাথার উপরে হাত রাখলেন। রাজা ডাকতে বলতেছে, কি ব্যাপার, প্রত্যেকটা মানুষ সোনার উপরে, টাকার উপরে হাত রাখলো, তুমি কেন আমার উপরে হাত রাখলা? তোমার মতন বোকা এই পৃথিবীর জমিনের মধ্যে নাই। মানুষ চাই টাকা, আর তুমি আমার উপরে হাত রাখলা, আমাকে কে মারিবা? রাজাকে রাজা যখন এই কথা বলতেছেন, ওই ব্যক্তিটা ডাকতে বলতেছেন, রাজা, আমি পাগল হই নাই, কারণ আপনি বলেছেন যে যার উপরে হাত রাখবে ওটাই তার হয়ে যাবে। ওটা আমি স্বর্ণের উপরে হাত রাখলে কিছুদিন চলতে পারতাম, তারপরে শেষ হয়ে যাইতো। আমি আপনার উপরে হাত রাখছি, রাজা যদি আমার হয়, টাকা পয়সা সবকিছুই আমার, কথা বলেন ঠিক নেবেন? রাজাই তো আমার টাকারও দরকার নাই, কিছুই দরকার নাই। রাজা যদি আমার হয়, এই দেশটাই হচ্ছে আমার, কথা বলেন ঠিক নেবেন? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দুনিয়ার মানুষ কোন বান্দা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হয়ে যায়, আমি আল্লাহ পাকের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আর তার কিছুই লাগে না, আমি আল্লাহ পাকই তাকে যথেষ্ট করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। মিনাল যুলমাতি ইলান নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ তাআলা আলোর পথের দিকে নিয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। ইলান নূরের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুসলমানকে নিয়ে যায়। ও ভাই, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? একটু আবার বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় কর। পর্দার কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মেয়েকে তুমি হেফাজতের মধ্যে রাখো, তোমার সন্তানকে তুমি হেফাজতের মধ্যে রাখো। কোন বান্দা যখন তার মেয়েকে, তার সন্তানকে হেফাজতের মধ্যে রেখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কারণেও আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে দেয়, এমন সন্তান দুনিয়ার মধ্যে রাখবে না যেই সন্তানটা মরণের পরে তোমার কোন উপকারে আসবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল বলেন, এমন সন্তান দুনিয়ার মধ্যে রাখিয়া যায় যেই সন্তানটা তোমার জন্য দোয়া করবে, জান্নাত চাইবে, মাগফিরাতের দোয়া করবে, জান্নাতের দোয়া করবে। এমন সন্তান দুনিয়ার মধ্যে রাখিয়া যাও। দুনিয়ার মানুষ এমন সন্তান দুনিয়ার মধ্যে রাখবা না রে যুবক, এমন দুনিয়ার মধ্যে থাকবে না, এমন কাজের মধ্যে ব্যস্ত হবে না যেই কাজের দ্বারা বাবার মান সম্মান চলে যায়, মার মাথা
সম্মানটা চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মা বাবাটাই ধন্য যেই মা বাবা তার সন্তানকে ইলমে দিয়ে শিক্ষা দেওয়া হলো।